আল্লাহ রাসূল মিম্বরে বসে তিনবার বললেন আমিন আমিন আমিন, তিনবার বললেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি তো আরো ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এমন ভাবে ওগো নবীজি আপনি আমিন বলেন নাই, আমিন বলেন নাই, আজকে হঠাৎ এইভাবে তিনবার আমিন বললেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরিল আগমন হয়েছেন। জিবরিল আমাকে বলেছেন, জিবরিল বলেছেন, যারা রমজান মাস পাইলো গুনাহ মাফ করতে পারলো না তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তারপরে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় আমিন বললাম, এর কারণ কি জানো? ও সাহাবায়ে কেরাম, জিবরিল আমাকে বলেছেন, যারা মা পাইলো বাপ পাইলো তারা জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হয়। আল্লাহ রাসূল আমিন বললেন। আপনারা বলেন, আমরা আমাদের অনেকেরই মা আছেন, বাবা আছেন, মা থাকার উপরও মার খেজমত করি নাই, বাবা থাকার উপরও বাবার খেজমত করি নাই। হ্যাঁ যুবক, রাসূল বলেছেন, যারা মা পাইলো বাবা পাইলো গুনাহ মাফ করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হয়। তাহলে মা বাবার খেজমত করা লাগবে। মার খেজমত করেন, বাবার খেজমত করেন। আজকে যাদের মা নাই বাবা নাই, কলিজার টুকরা আম্মাকে নিজের হাতে তৈছি, কলিজার টুকরা বাবাকে নিজের হাতে অন্ধকার কবরে আমরা অনেকে তৈছি। এ যুবক, এ কলিজার টুকরা যুবকরা, যাদের মা যাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করলেন, মা আমাদের জন্য কত কষ্ট করলেন, সারা রাত জাগ্রত থাকলেন, কত কষ্ট করলেন, বাবা আমাদের জন্য কত শ্রম কত মেহনত করলেন, সারাটা দিন কাজ কাম করলেন, আমাদের জন্য কত কিছু করলেন, কত কিছু করলেন। আজকে যাদের মাকে আমরা কষ্ট দিলাম, মাকে গালি দিলাম, মাকে ধমক দিলাম, বাবাকে গালি দিলাম, বাবার খেজমত করলাম না, মার খেজমত করলাম না, এমন সন্তান এই সমাজের মধ্যে আছে কিনা বলেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم يا أيها الذين آمنوا كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت امرا درود إبراهيم پاٹ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرن وعلى مرن وعلى مر جائےگا جینے والا کوئی نہیں رونے والا بہت ہوگا جانے والا کوئی نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
আমরা কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা। আমরা কেমনে যাইব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর হুকুম মানবে যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি হয়ে থাকেন তাহলে যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছতেছে, হে যুবক, হে ইমানদার বাবারা, তোমাদের অন্তরের মধ্যে কি আল্লাহর মহব্বত পয়দা হয় না? তোমাদের অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় আসে না? তোমাদের অন্তরের মধ্যে কি হাসরের ভয় আসে না? তোমরা কিসের বড়াই করতেছো? এই যে আজকে মাহফিলের মধ্যে এলান হয়েছে, এমন একজন বুজুর্গ আসবেন, আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের চেহারা দেখলে, উলামায়ে কেরামের চেহারা দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। উলামায়ে কেরামের চেহারা দেখলে ঈমান তাজা হয়। কোরআনের মাহফিলে বসলে কোরআন গুনাহ মাফ করা হয়। কোরআনের মাহফিলে বসলে দিল পরিবর্তন হয়, ঈমানি জজবা বাড়ে। হে যুবক, তাহলে তোমাদেরকে কিসে তোমাদেরকে ধরে রাখলো? আজকে মাহফিলের জন্য এলান হয়, পোস্টার হয়। আজকে এত বড় একটা মহল্লার মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি বলেন? মুসলমান কি হলো? আজকে মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণেই, মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণেই আজকে নাস্তিক মুরতাদরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে। ঠিক না বেঠিক বলেন? মুসলমান ঈমানি জজবা নিয়ে কোরআনের মাহফিলে আসো, এই চিন্তায় আসো যে আমার আপনার জীবনের শেষ দিন হতে পারে, আগামী মাহফিলে আপনি আমি নাও থাকতে পারি। ঠিক না বেঠিক বলেন? তাহলে এ মুসলমান ভাইরা, আজকে বড় দুঃখ লাগে। আজকে দেখেন এমপি মন্ত্রীর মিছিলের মধ্যে যুবকদের অভাব নাই, মুরব্বীদের অভাব নাই। কেন? এমপি মন্ত্রীর চা আর সিগারেট খাওয়ার জন্য অভাব হয় না। ঠিক না বেঠিক বলেন? আজকে দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? আজকে আমাদের পরকালের ভয় আসতেছে না, জাহান্নামের ভয় আসতেছে না, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, কবরের ভয় নাই। হ্যাঁ যুবক, তুমি কি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী আসছো না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? তাহলে অস্থায়ী জিন্দেগির মধ্যে আসলাম, কেন আসলাম? কোন কারণে আসলাম? দোকানে বসলাম, বাড়িতে বসলাম, টিভি সিনেমা দেখলাম, ইউটিউব দেখলাম, ফেসবুক দেখলাম, এই জন্য কি আপনি আমি দুনিয়ার মধ্যে আসছি? কেন আসছি? আল্লাহর ইবাদত করার জন্য। কার হুকুম মানার জন্য? আরো জোরে বলেন, কার হুকুম?
আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন ও ইনসানদেরকে একমাত্র কার গোলামি করার জন্য সৃষ্টি করছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর গোলামি করার জন্য যদি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান, তাহলে যুবকদের মাইকের আওয়াজ কি তাদের কানে গিয়ে পৌঁছতেছে না? কথা বলেন। আজকে এই মাহফিলে যদি গায়ক গায়িকা নর্তকীরা আসতো, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো? কথা বলেন। যুবক লাফালাফি করতো, ঠিক না? মুরব্বীরা হয়তো তুই যে আমি আগে দিয়ে যাই, ঠিক না? আরো জোরে বলেন। মুরব্বীরা হয়ে বেয়াদব, পিছে দিয়ে যা, আমি আগে যাই, ঠিক না? কেনে মজা লাগে, মজা লাগে, ঠিক না? দেখতে মজা লাগে, ঠিক না? শুনতে মজা লাগে, ভালো লাগে। নায়িকা নায়ক নায়িকারে দেখতে ভালো লাগে, ঠিক না? আর কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে, ঠিক না বেটি? এমন যুবক আছে না কোরআনের জন্য, ইসলামের জন্য জান দিয়ে দেয়? এমন মুরব্বী আছে না কোরআন হাদিসের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান, নিজের তরুতজা জান আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে? এমন যুবক আছে কিনা বলেন? এমন মুরব্বী আছে কিনা বলেন? তাহলে তাদের ঈমান আমাদের ঈমান। আজকে আমাদের ঈমান তাদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল। আজকে আমরা দুনিয়ার সময় কাটাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি, আখিরাতের জিন্দেগির কথা আমরা ভুলে গেছি। একটু চিন্তা করো বাবা, আজকে মাইকের মধ্যে এখনো হতে পারে কিছুক্ষণের মধ্যেই এমনও হয়ে যেতে পারে এলান অমুক নাই অমুক নাই, ঠিক না বেটি বলেন? বিগত কয়েকদিন আগে কুষ্টিয়া একজন ব্যক্তি আপনার সংসদ নির্বাচন আসতেছে সামনে, এক মিটিং এর মধ্যে শুধু ইনশা বলছে, এর মধ্যেই শেষ, ঠিক না বেটি? ফেসবুকে আপনার দেখেন নাই? ইনশাআল্লাহ বলতে পারে নাই, শেষ। তাহলে মাইকের মধ্যে এলান তো হয়ে যেতে পারে অমুক নাই অমুক নাই, প্রত্যেক দিন তো এলান হয়, প্রত্যেক দিন তো মাইকের মধ্যে এলান হয়। আপনার আমার কাছ থেকে আমার বাবা, আপনার আমার কাছ থেকে আমার ভাই, মা বাবা ভাই বন্ধু বান্ধব চলে যাইতেছেন। যুবক, তোমারও তো মাইকের মধ্যে এলান হয়ে যেতে পারে। এই যে মূল্যবান সময়টা তুমি ইউটিউব ফেসবুকের মধ্যে কাটাইলা যুবক, অশ্লীল ছবি দেখে, নর্তকীকে দেখে সময়টা তুমি ব্যয় করলা যুবক। কি জবাব দিবা হাসরের ময়দানে আল্লাহর কাছে? আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার রিজিকের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহর নিয়ামতগুলো তুমি পাইলা যুবক। 30 বছর 60 বছর জিন্দেগি তুমি পাইলা, কি আমল করলা, কি নিয়ে তুমি যাইবা? একটু যুবক তুমি তোমার জীবনের দিকে তাকাও, 60 বছরের জিন্দেগির দিকে তুমি তাকাও। এ যুবক, 20-30 বছর জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে সময়টা ব্যয় করলা? এ যুবক, তুমি একটু নজর করো, একটু তুমি নজর করলেই, একটু তুমি একবার নিরালা তোমার চক্ষুটা বন্ধ করো। এ যুবক, তুমি বাবা, তোমার বাড়ি হওয়া থেকে এই পর্যন্ত তুমি কোন কোন কাজগুলো করলা? এ যুবক, তুমি দুজি দিল দিয়ে অন্তর দিয়ে দুজি নিরালা বসে বসে দুজি তুমি একটু
গভীর মনোযোগ দিয়ে যদি তুমি চিন্তা করো, আমার 30 বছর জিন্দেগি অতিবাহিত হয়ে গেল, একটা প্রিয় আমল কি তোমার জিন্দেগির মধ্যে আছে? এ যুবক, তোমার 24 ঘন্টা জীবনটা তুমি ব্যয় করলাম, 24 ঘন্টাই তোমার জীবনটা অতিবাহিত করে দিলা। যুবক, একটু যদি তুমি দিলের মধ্যে তোমার গভীর মন দিয়ে যদি তুমি ভাবা শুরু করো, যুবক, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যুবক, ফেসবুকে সময় কাটাইতে তোমার ভালো লাগে, তুমি ইউটিউব দেখতে তোমার ভালো লাগে, গান শুনতে তোমার ভালো লাগে, অথচ কোরআন হাদিসের আলোচনা শুনতে তোমার টাইম নাই। ঠিক না বেঠিক বলেন? দেখেন গা দোকানের মধ্যে যুবকদের অভাব নাই, মুরব্বী বাবাদের অভাব নাই। দেখেন গা বিনা কারণে বন্ধুর সাথে আড্ডা মারতেছে, কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে আসতে তার মন টানে না। এ যুবক, তুমি জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে ফিট করো। যুবক, পরকালের ভয় তোমার অন্তরের মধ্যে তুমি ফিট করো। এ যুবক, তোমার অন্তরের মধ্যে মরণের ভয় আনো। যুবক, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাও, তোমার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে যদি ঢুকাও, এ যুবক, যখন আযান হইবে, যখন কোরআন তেলাওয়াত গুলো করবা, তোমার দিল তাজা হয়ে যাবে। যখন আযান হবে, তখন তুমি আর বাড়ির মধ্যে থাকবা না, তুমি কখনো দোকানপাটের মধ্যে থাকবা না। তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কখনো ইউটিউব ফেসবুকের সময় কাটাইবা না। শুধু এই চিন্তা থাকবে কিভাবে হাসরের ময়দানে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে। তোমার 30-60 বছর জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলা, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা বলেন? যদি আল্লাহর কাছে এই সময়ের হিসাব দেওয়া লাগে, তাহলে যুবক আর ঘরে বসে থাকবা না বাবা। কলিজার টুকরা বিদ্যা বাবা, ঘরের মধ্যে থাকবা না, একটু আল্লাহর মহব্বত নিয়ে অল্প সময় আসো। এই যে সময়টুকু যদি এই মাহফিলের মধ্যে বসতে পারো, কথাগুলো যদি শুনো, কোরআন হাদিসের আলোচনা যদি শুনো, হতে পারে এই মাহফিলে বসার কারণে, কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠিক বলে? কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা শুনলে ঈমান তাজা হয়। কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলেন, মুমিনরা যখন কোরআনের আয়াত, যখন আল্লাহর নাম স্মরণ করবে, যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবে, তখন তার ঈমান বেড়ে যাবে। কোরআনের আয়াত শুনলে তার ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর নাম যখন স্মরণ করে, তখন দিলের মধ্যে কম্পন আসে। ঠিক না বেঠিক বলেন?
কম্পন কখন আসবে? যখন তোমাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আসে, যখন তোমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, ফুলসিরাতের ভয় আসবে, তখন তুমি দোকানে পাঠে বসে থাকবা না, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে এই মাহফিলে চলে আসবে। ঠিক না বেঠিক বলে? আজকে মুসলমান, আজকে দেখেন সামনে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য রাত 12টা 1টা পর্যন্ত যুবকরা রাস্তাঘাটে মানুষের কাছে চায়, মানুষের কাছে ভোট চায়, মানুষের কাছে এই চায় সংসদে জয়লাভ করার জন্য। হ্যাঁ যুবক, তুমি যদি একজন নির্বাচিত এমপির জন্য যদি রাত 1টা 2টা সারা রাত জাগ্রত থেকে মানুষের ঘরে দরে গিয়া মানুষের কাছে ভোট চাইতে পারো, হ্যাঁ যুবক, এই মন্ত্রী এমপি বলো চেয়ারম্যান বলো, এরা তো তোমার কোনো উপকারে আসবে না। তুমি যদি কোরআনের আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, ইসলামের কাজগুলো করো, যেগুলো আমার নাজাতের উসিলা হবে, আজকে যুবকরা এই কাজের মধ্যে লিপ্ত নাই। ঠিক না বেঠিক বলেন? আজকে যুবক, হ্যাঁ যুবক, মুসলমান ভাইরা বড় কষ্ট লাগে। আজকে যদি আমরা সারা রাত, আজকে যদি আমরা নির্বাচনে জয়লাভ করার জন্য যদি আমরা সময় ব্যয় করতে পারি, যে আমার আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হাসরের মালিক, মিজানের মালিক, আমার হায়াত, আমার সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহর জন্য কি কাজ করি? ঠিক না বেঠিক বলেন? আজকে আমরা আল্লাহর জন্য শ্রম দিতে কষ্ট হয়, কোরআনের মাহফিলে আসতে সময় দিতে ভালো লাগে না। ঠিক না বেঠিক বলেন? এতে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। ঠিক না বেঠিক বলেন? আমরা পরকাল ভুলে গেছি, আমরা জাহান্নাম ভুলে গেছি, আমরা কবরের আযাবের কথা ভুলে গেছি। ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাই, আমরা মুত্তাকিন হতে হবে, আমরা সফল মুমিন হতে হবে, আমরা পরহেজগার হতে হবে, আমরা আল্লাহ ভীরু হতে হবে। তাহলে মুসলমান, সত্যিকারের মুসলমান হতে হলে কোরআনের মাহফিলে আসা লাগবে। ঠিক না বেঠিক বলেন? কোরআনের আইন অনুযায়ী চলা লাগবে, কোরআন ও হাদিসের অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, আল্লাহর হুকুম মানা লাগবে, রমজান মাসের রোজা রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, জিকির করা লাগবে। তখন দেখবা অটোমেটিক আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আজকে কোরআনের ছায়ার তলে আসো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে কোরআনের কাজগুলো করো, আল্লাহর কাজ যদি করো, দুনিয়ার মানুষ তোমার মুখাপেক্ষী হয়ে যাবে, তুমি কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না। তুমি যদি শেখে কাতিয়ার মতো হও, তুমি যদি শেখে গাজীনগরের মতো হও, তুমি যদি আব্দুল হান্নান শেখে গণেশপুরীর মতো হতে পারো, গণেশপুরীকে দেখার জন্য যুবকরা যায়, মুরব্বীরা যায়, আলিমরা যায়, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যায়। হ্যাঁ যুবক, তুমি যদি নির্বাচিত হতে চাও, তুমি যদি এমপি মন্ত্রী হতে চাও, তুমি যদি ইসলামের কাজ যদি করো, আল্লাহর বিধানগুলো যদি মেনে চলতে পারো, তুমি মানুষের ঘরে ঘরে যাওয়া লাগবে না, মানুষ তোমার কাছে আসবে। ঠিক না বেঠিক বলেন? আজকে তো আমরা মানুষ পূজারী হয়ে যাই, আমরা তো আজকে মেম্বারের পূজারী হয়ে যাই, আমরা তো আজকে মন্ত্রীর পূজারী হয়ে যাই, এমপির পূজারী হয়ে যাই। এর কারণ হলো এমপি মন্ত্রীর কাছে গিয়ে আমরা ভোজনা দেই, কিন্তু আমরা যদি মহান রব্বে কারীমকে খুশি করার জন্য যদি নিজের সবকিছু বিসর্জন দিয়ে দুনিয়াকে তুচ্ছ মনে করে পরকালকে প্রাধান্য দিতে পারি, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে। ঠিক না বেঠিক বলেন? এজন্য মুসলমান ভাই, সময় সংকীর্ণ, এজন্য আমি আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে, নেককারদের সাথে যদি চলতে পারো, মুত্তাকিনদের সাথে যদি তোমরা চলতে পারো, মুত্তাকিন হইবা, পরহেজগার হইবা, আল্লাহওয়ালা হইবা, খুদাবিদানা হইবা, তখন তোমরা ঈমান মজবুত হয়ে যাবে। আজকে আমাদের ঈমান দুর্বল হয়, এর কারণ হলো আমরা আল্লাহওয়ালাদের সহবতে যাই না। ঠিক না বেঠিক বলেন?
আমরা বন্ধু বানাই কাদের? মদপুরকে বন্ধু বানাই, গাঞ্জাপুরকে বন্ধু বানাই, সুদপুরকে বন্ধু বানাই, গাঞ্জাপুরকে বন্ধু বানাই। অশ্লীল মানুষ যারা ইসলামের কাজ, ইসলামের আইন অনুযায়ী চলে না, এরা বন্ধু হয়। ঠিক না বে ঠিক বলেন? এজন্য মুসলমান ভাইরে আমার, সামনে রমজান আসতেছে, কিছুদিনের মধ্যেই বরকতি মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে, মাগফিরাতের মাস আসতেছে। রমজান মাসে মুক্তির মাস। রমজান মাস হলো, রমজান মাসে আমি আপনি মুক্তি পাইব, জাহান্নাম থেকে মুক্তি পাইব, এমন একটা মাস, সৃজনের মাস, এমন একটা মাস, মাগফিরাতের মাস, এমন একটা মাস, নাজাতের মাস, যাতে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে আমরা পরহেজগার হতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুমিনদের জন্য, ঈমানওয়ালাদের জন্য রমজান মাস আল্লাহ তাআলা বরকতি মাস দিয়েছেন, যাতে আমরা মুত্তাকিন হতে পারি। আমরা কি মুত্তাকিন হতে চাই? আমরা কি মুত্তাকিন হতে চাই? আমরা যদি মুত্তাকিন হতে হলে কি করা লাগে? আমরা মুত্তাকিন হতে হলে কি করা লাগবে? মুত্তাকিন করতে হলে, মুত্তাকিন হতে হলে কার গোলামি করা লাগবে বলেন? আরো জোরে বলেন। আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর গোলামি কি? রমজান মাসের 30টা রোজা রাখা। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর গোলামি কি? যাকাত, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়া। আল্লাহর গোলামি কি? মা বাবার খেদমত করা। আল্লাহর গোলামি কি? মা বাবার খেদমত করা। রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। কেউ যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মা বোনরা যারা পর্দার সাথে চলে, আল্লাহর হুকুমগুলো মানে, তারাই মুত্তাকিন হতে। এখন আপনারা বলেন, আমরা মুত্তাকিন হতে হলে কার গোলামি করা লাগবে? জবান খুলে বলেন, কার গোলামি? আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ? তাহলে ভাই আমরা কার গোলামি করব? আল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলেন, আমার হুকুম মান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন ও ইনসানদেরকে আল্লাহ বলেন, তোমরা আমার হুকুম মানো। জিন ও ইনসানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আল্লাহ। আল্লাহর গোলামি করলে আল্লাহ দিবেন জান্নাত। আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? কে কে জাহান্নামে যেতে চান হাত তুলে দেন তো। এই তো একজন আছে, এই ভাই আছে, উনি জাহান্নামে যাইব। আপনারা যেতে চান? হ্যাঁ? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই। আমরা কোন জান্নাতে যাব? আমরা কোন জান্নাতে যাব? আমরা সকলেই জান্নাতুল ফেরদাউসে যাব। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। আল্লাহ জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেন, কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, তোমরা নেক আমলগুলো করো, আমলে সালেহ করো, ভালো কাজ যদি তোমরা করতে পারো। আল্লাহ বলেন যদি নেক কাজগুলো যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে দিব জান্নাতুল ফেরদাউস। আমরা যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, তাহলে কাজ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, নহিয়ানিল মুনকার,
সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে, অন্যায় অত্যাচার জুলুম থেকে নিজেকে বিরত রাখা লাগবে, অন্যায় যারা করে তাদেরকে বাধা দেওয়া লাগবে, ঠিক না বেঠিক বলেন? যারা জুলুম করে, যারা অত্যাচার করে, আমরা তাদের প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। আমরা হকের দাওয়াত দেওয়া লাগবে, হকের কথা বলা লাগবে। অন্যায় যারা করে, অন্যায় যারা করে, জুলুম যারা করে, তাদেরকে আমরা বন্ধু বানাবো না? এরা আমাদের শত্রু। আমরা বন্ধু কাদেরকে বানাবো? যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা রাসূলের তরিকা মেনে যারা চলে, তাদেরকে আমরা বন্ধু বানাইবো, ঠিক না বেঠিক বলেন? আমরা বন্ধু বানাবো, তাদেরকে বন্ধু বানাইবো যারা নেক কাজগুলো করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তারা বন্ধু। আল্লাহ তাআলা বলেন তোমরা কাদের সাথে চলো? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে চলো, তোমরা সত্যবাদীদের সাথে চলো, তোমরা ইমামের সাথে চলো, তোমরা মুয়াজ্জিনের সাথে চলো, তোমরা আলিমের সাথে চলো, তাদের সোহবতে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাইবা, ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহওয়ালা হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কাজ করা লাগবে, আমরা মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন হতে হলে কার হুকুম মানা লাগবে? আল্লাহর হুকুম মানা লাগবে। এজন্য মুসলমান ভাই, সামনে আমাদের সৃজনের মাস আসছে, রমজান মাস। যে মাসটা ইবাদত করলেই আল্লাহ বোনাস দেয়, যে মাস ইবাদত করলেই আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন 70টা ফরজ আদায় করার সব তার আমলনামায় দেওয়া হয়। কেউ যদি একটা নফল ইবাদত করে, রাসূল বলেছেন তার আমলনামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা মাস আসতেছে, এমন একটা মুবারক মাস আসতেছে, আর আমরা মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ বলেন ঈমানদাররা পূর্বকার এদেরকে আল্লাহ তাআলা বলেন আমাদের জন্য রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক না বেটি? রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ, এটা আদায় করা লাগবে। রমজানের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রমজানের রোজা রাখবেন না? কারা কারা হাত তুলে দেন? আরে বাবা, আপনি রোজা রাখতা না, হাত তুলে দিয়ে দিলা। হ্যাঁ, এটা ইমানি চেতনা, রোজা রাখবা তাই, কিন্তু বুঝাইছ যে আমি রাখতাম না। হা না বুঝুন না, আপনারা হা না বুঝেন। এ ভাই, 12 তারিখ হা না বুঝা লাগবে না? হা না বুঝা লাগবে না? এখন যদি সকলে নার মধ্যে দিবেন না হার মধ্যে দিবেন? হা না, এটা আপনারা বুঝেন, এখন কোয়া দরকার নাই, ঠিক না? এখন আমি যদি হা না হয়ে যাই, হুজুরে কইবে এই হুজুরে তো বর্তমান সরকারের পক্ষে হইতাছেন, ঠিক না? তাহলে হা না বুঝতে হবে। উনি কোনি হা না, উনি বুঝেনই না। উনি উনার অন্তরের মধ্যে কার মহব্বত? আল্লাহর মহব্বত। উনার ইচ্ছা রমজানের রোজা রাখা, ঠিক না বেঠিক? হা না উনি বুঝেন নাই। এতে আপনি আমি হা না বুঝে কোনটা হা কোনটা না, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝেই আপনার আমানত, আপনার যে আমানত, যে বুটটা, এই আমানতের জ্ঞান যদি করো, হাসরের ময়দানে তুমি জবাব দেওয়া লাগবে। তুমি যদি এই আমানতের খিয়ানত করো, হে যুবক, হে মুরব্বী বাবা, হে মা, হে বোনরা, মনে রাখো তোমার বুটের মাধ্যমে একজন নির্বাচিত এমপি হবে। ওই এমপির মাধ্যমে এই সুনামগঞ্জ বলেন সারা বাংলাদেশকে শাসন করবে। তোমার বুটের মাধ্যমে, তোমার একটা বুট খুব গুরুত্বপূর্ণ বুট। এই আমানতের তুমি কেন করবে না? এই আমানতটা সঠিকভাবে সঠিক কাজের মধ্যে ব্যয় করবা তো ইনশাআল্লাহ। আপনার আমার সঠিক একটা আমানত, এই বুটটা সঠিক কাজের মধ্যে ব্যয় করব। চুট বাটপার ডাকাতদেরকে দিব না, ঠিক না বেঠিক বলেন? যারা 17 বছর, যারা 15 বছর নির্যাতন করেছিল পেশিবাদরা, এই পেশিবাদরা উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছিল, জুলুম দিয়েছে, অত্যাচার করেছে। হ্যাঁ যুবক, তোমরা ভেবে চিন্তায় কাজগুলো করবা। মনে করো তোমার আমানত, এই আমানতের কেন তুমি করবা না, ঠিক না বেঠিক বলেন? আপনার আমানতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, সময়ের হিসাব দেওয়া লাগবে।
কোন কোন কাজ তুমি করলা। তোমার একটা ভোটের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হবে, তোমার একটা ভোটের মাধ্যমে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। ঠিক না বেঠিক বলেন? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার কাজ হলো হ্যাঁ না বুঝে কাজ করা। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম। এই হালাল হারাম যদি না বুঝেন তাহলে জীবন পরিচালনা করতে পারবে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ। ওই মদ খাওয়া কি জায়েজ না হারাম? সুদ খাওয়া জায়েজ না হারাম? গাঞ্জা খাওয়া হালাল না হারাম? কাজ করা লাগবে। এজন্য মুসলমান ভাই, হ্যাঁ যুবক ভাইরা, আপনাদেরকে আবারও বলি, আপনারা সঠিকভাবে আপনার আমানতকে 12 তারিখ আপনার আমানতটা সঠিক কাজে, সঠিক মানুষকে আপনার আমানতটা দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এজন্য ভাই, হে ভাই, আলোচনা এখন শুরু করব। কয়েক মিনিট আলোচনা করব, বেশি সময় আলোচনা করার টাইম নেই। এজন্য মুসলমান ভাইরা, আমরা মুত্তাকিন হব। সামনে রমজান মাস, ইবাদতের মাস। আপনার আমার ঈমানকে তরুতাজা করতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে। ঈমান দুর্বল হয়ে গেছে গুনাহ করার কারণে, পাপ করার কারণে। আজকে আমাদের জীবনটা অপবিত্র হয়ে গেছে। আজকে ভালো কাজ করতে ভালো লাগে না, অন্যায় জুলুম করতে ভালো লাগে, পাপ কাজ করতে ভালো লাগে। আমি নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, যাকাত দিতে মন টানে না, মার খেদমত করতে ভালো লাগে না, বাবার খেদমত করতে ভালো লাগে না, প্রতিবেশীর হক আদায় করতে ভালো লাগে না। আজকে মানুষের হকগুলো আজকে আমরা আদায় করি না। মানুষকে কত জুলুম অত্যাচার এর করার কারণ হলো একমাত্র কার গোলামি করি না আমরা? আল্লাহর গোলামি না করার কারণে। আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। এজন্য তুই আজকে আমরা বিপথে চলে গেছি। ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, এজন্য রমজান মাস ইবাদতের মাস, সৃজনের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আমরা সকলেই বেশি বেশি করে ইবাদত করব তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো এমন ভাবে ভয় করো যে আমি গুনাহ করলে কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ দেখেন। এই ভয়টা যদি যুবক বলেন, মুরব্বী বলেন, মা বলেন, বোন বলেন, এই ভয়টা যদি মুমিনের মধ্যে এসে যায়, এরা কখনো গুনাহ করবে না, পাপ করবে না। আর গুনাহ করলেই অনুতপ্ত হয়ে, নিলজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে রব্বে কারীমের কাছে কানবে। শেষ রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কানবে আর বলবে, আল্লাহ, নফসের দুকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, ও আল্লাহ, আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন আজান দিয়েছেন। আজান দেওয়ার পরও আমি ইউটিউব ফেসবুকের মধ্যে সময় কাটাইছি, দোকানে বসে সময় কাটাইছি, মসজিদে যাই নাই। ও আল্লাহ, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তানে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তুমি মাফ করে দাও। কোন বান্দা যদি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে যদি কান্দে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি তওবা করে, আল্লাহর কাছে তওবা নাসুহা করে, আল্লাহর জীবনে কোনদিন গুনাহ করব না, পাপ করব না, যত ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। দিল দিয়ে, অন্তর দিয়ে যদি কোন বান্দা কান্দে, এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহর নবী বলেন, এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি। এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, রমজান মাস ইবাদতের মাস। আল্লাহর রাসূল বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ মিম্বরের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমিন আমিন আমিন। কয়বার বললেন? আর জোরে বলেন। এই তিন কথা বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো করব। তিন কথাটা বলবো। আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়াইয়া, মিম্বরে বসে তিনবার বললেন, আমিন আমিন আমিন।
তিনবার বললেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি তো আরো ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এমন ভাবে ওগো নবীজি আপনি আমিন বলেন নাই, আমিন বলেন নাই, আজকে হঠাৎ এইভাবে তিনবার আমিন বললেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরিল আগমন হয়েছেন। জিবরিল আমাকে বলেছেন, জিবরিল বলেছেন, যারা রমজান মাস পাইল গুনাহ মাফ করতে পারলো না তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তারপরে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় আমিন বললাম, এর কারণ কি জানো? ও সাহাবায়ে কেরাম, জিবরিল আমাকে বলেছেন, যারা মা পাইলো, বাপ পাইলো, তারা জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হয়। আল্লাহ রাসূল আমিন বললেন। আপনারা বলেন, আমরা আমাদের অনেকেরই মা আছেন, বাবা আছেন, মা থাকার উপরও মার খেজমত করি নাই, বাবা থাকার উপরও বাবার খেজমত করি নাই। হ্যাঁ যুবক, রাসূল বলেছেন, যারা মা পাইলো, বাবা পাইলো, গুনাহ মাফ করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হয়। তাহলে মা বাবার খেজমত করা লাগবে। মার খেজমত করেন, বাবার খেজমত করেন। আজকে যাদের মা নাই, বাবা নাই, কলিজার টুকরা আম্মাকে নিজের হাতে তৈছি, কলিজার টুকরা বাবাকে নিজের হাতে অন্ধকার কবরে আমরা অনেকে তৈছি। এ যুবক, এ কলিজার টুকরা যুবকরা, যাদের মা, যাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করলেন, মা আমাদের জন্য কত কষ্ট করলেন, সারা রাত জাগ্রত থাকলেন, কত কষ্ট করলেন, বাবা আমাদের জন্য কত শ্রম, কত মেহনত করলেন, সারাটা দিন কাজ কাম করলেন, কাজ কাম করলেন, আমাদের জন্য কত কিছু করলেন, কত কিছু করলেন। আজকে যাদের মাকে আমরা কষ্ট দিলাম, মাকে গালি দিলাম, মাকে ধমক দিলাম, বাবাকে গালি দিলাম, বাবার খেজমত করলাম না, মার খেজমত করলাম না, এমন সন্তান এই সমাজের মধ্যে আছে কিনা বলেন? একটা ঘটনা আপনাদেরকে বলি। এ বাবা, এ কলিজার টুকরা বাবারা, মা বাবাকে ভালোবাসো, মা বাবার দোয়া নেও, মা বাবাকে তোমরা ভালোবাসো, ভালোবাসো। ওই মা, ওই বাবা তোমার জন্য দিল দিয়ে দোয়া করে, ঠিক না বেটি বলেন? এক মার একটা সন্তান ছিল, একটা সন্তান। বাবা মারা যাওয়ার পর মা মানুষের বাড়িতে গৃহের কাজ করত, কত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, সন্তানকে বড় করলো, মানুষের বাড়ি গৃহের কাজ করলো। মানুষ কত গালি মন্দ দেয়, কত ধমক দেয়, কত কিছু বলে, তারপরে একটা সন্তানকে মা বড় করলো, লালন পালন করলো। বাবা পরিশেষে ওই সন্তানকে মা বিদেশে পাঠাইলো, বিদেশে গেল। বিদেশে যাওয়ার পর ওই সন্তান হাজার হাজার টাকা উপার্জন করলো। উপার্জন করার পর মাকে প্রতিদিন ফোন দেয়, মাকে বলে, মাগো, ও মা, আল্লাহ তাআলা আমাকে অনেক অর্থ সম্পত্তির মালিক বানাইছেন। আম্মা, ও মা, আপনি একটা ঘর বানান, সুন্দর করে একটা ঘর বানান। মা তখন বলে, এ বাবা, তুমি তো ঘরের মধ্যে বসবাস করবে, তুমি তো ঘরের মধ্যে থাকবে, তুমি তো বসবাস করে ঘরের মধ্যে থাকবে। বাবা তুমি আসো, এ বাবা তুমি এসে ঘরটা তুমি নিজের হাতে বানাও, সুন্দর করে বানাও। তখন মা ছেলে সবসময় কথোপকথন হয়, কথা হয়। একদিন ওই যুবক মাকে বলে, মা আমি আগামী মাসের 10 তারিখ আমি দেশে আসব, মা আমি আসব। এইভাবে মার সাথে প্রতিদিন কথা বলে এইভাবে মা সন্তান দেশে আসবে। মা জননীর পরের বাড়িতে গৃহের কাজ করে সন্তানকে লালন পালন করলো, হাজার হাজার টাকার মালিক হইল। সন্তান যখন দেশের মধ্যে আসবে, দেশের মধ্যে আসার পর ওই সন্তান দেশের মধ্যে আসার 2 দিন আগে দেখা যায় ছেলে মাকে ফোন দেয়, ফোন ধরে না, মা ফোন ধরে না। ছেলে তখন ওই ছেলে তার চাচার কাছে ফোন দিল, চাচাতো ভাইয়ের কাছে ফোন দিল। চাচাতো ভাইয়ের কাছে বলে, আমার মা কোথায়? আমার মা তো ফোন ধরেন না। কি হইল? এ যুবক, ওই যুবকে বারবার ফোন দেওয়ার পর দেখা যায় ফোন তো আর ধরে না। পরিশেষে চাচাতো ভাইরা বলে, না, তার জনম দুঃখিনী মা
2 দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথাগুলো বলে না। সন্তান যখন দেশের মধ্যে আসলো, আসার পরে যুবক তার ভাইয়েরা তাকে আনার জন্য যখন গেল, তাদেরকে জিজ্ঞাসা করে কি রে ভাই, আমার মা কোথায়? তখন ভাইয়েরা বলে তোমার মাকে আমরা হাসপাতালের মধ্যে তুই আসছি। যখন গাড়ির মধ্যে উঠলো, উঠার পরে যখন সন্তান বাড়ির মধ্যে আসলো রে ভাই, আসার পরে দেখা যায় ঘরের মধ্যে কেউ নাই, বাড়ির মধ্যে কেউ নাই। মানুষকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়? তখন ঘরের মানুষরা বলে, চাচা তোর ভাইয়েরা বলে, চাচা চাচি বলে তোর মা কয়েকদিন আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক, এ বাবারা বলো, আমরা সন্তানকে লালন পালন করি, সন্তানকে মানুষ করার জন্য কত শ্রম, কত মেহনত করি বাবা, কিন্তু বাবা সন্তানকে ডাক্তার বানান, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, সন্তান লন্ডনী হয়, আমেরিকা যায়, বিদেশ যায়, কিন্তু সন্তানের রুজিগুলো অনেক বাবারা খাইতে পারে না, ঠিক না বেটি বলেন? অনেক মা সন্তানের খাবারগুলো খাইতে পারে না। অনেক সন্তান আছে মাকে বনে যায়, বাবাকে বনে যায়। সন্তানগুলো এমন সন্তান এই সমাজের মধ্যে আছে কিনা বলেন? আরো জোরে বলেন। এজন্য মুসলমান ভাইরে আমার, এজন্য আমরা সকলেই মা বাবাকে কে কে ভালোবাসে হাত তুলে দেন। আমরা সকলে মাকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। আলোচনা দীর্ঘ এক ঘন্টার উপরে হয়ে গেছে, এজন্য আমার টাইম ছিল 1 ঘন্টা। সময় কিভাবে চলে গেছে আমি নিজেও বলতে পারি নাই। কখনো যদি আল্লাহ সময় দেন বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, বাবা, এ বাবা, হাত তুলা দিয়েছেন অনেকেই, আপনাদের কাছে আমার অনুরোধ, হে বাবা, মসজিদ কার ঘর?